এই রাস্তা সোজা যাইতে থাকলে রেলগেটটা পেয়ে যাবো। এই এরিয়ার নাম হচ্ছে কাজীকান্দা। আমি কাজীকান্দার মধ্যে দিয়ে হাঁটতেছি। স্টেশনে আবার যাব, গিয়ে হচ্ছে রাজবাড়ী কলেজের মাঠে যাব। সোজা গিয়ে আবার একটু ডানে, তারপরে আবার সোজা। রাজবাড়ির যে মার্কেট প্লেসগুলো, এই মার্কেট প্লেসগুলো মনে হয় এই সাইডটাতে, কিন্তু আমি রাজবাড়ির মার্কেট প্লেসগুলোতে খুব একটা ঘোরা হয় না আমার। এরিয়ার কেউ যদি আমার সাথে থাকতে হয় তো তার সঙ্গে কথা বললে আমি কিছু জানতে পারতাম। আমি যখন সকালে শুরু করছি তখন হচ্ছে চাপ ছিল না, তো তখন একদম ফ্রি ছিল রাস্তাঘাট। তো এখন মোটামুটি 8:30 বাজে, যার কারণে দোকানপাট খোলা হইতেছে। এই হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, স্থাপিত 1961 সাল। রাজবাড়ী কলেজের মাঠে অনেকদিন পরে আসলাম। এদিক দিয়ে সোজা গেলে পেছনে আরেকটা মাঠ আছে, কৃষ্ণচূড়া দেওয়া, জায়গাটা অন্যরকম হয়ে আছে। দেয়ালে দেখা যাচ্ছে পেইন্টিং করা লালন কলেজ থিয়েটার। আচ্ছা, এই পুকুরের পানি এখন কমে গেছে, পুকুরের পানি অনেক বেশি ছিল। এই পুকুর চালায় আসলে আমি সবসময় একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে এখানটাতে বসি। আজকে সেম প্লেসটাতে বসছি। মুরব্বীরা ছিল, তারা বলছে যে হ্যাঁ, এটা রাজা সূর্যকুমারী আসল মূল রাজা ছিল। আর তার অধীনস্থ যে জমিদাররা ছিল, ওনারা মানে ছড়াই ছিটাই ছিল, ওনাদের অস্তিত্ব প্রায় নাই বললেই চলে। রাজা সূর্যকুমারের নামটাই সবচেয়ে বেশি মানুষ জানে। এই এরিয়ার নাম হচ্ছে কাজীকান্দা। আমি কাজীকান্দার মধ্যে দিয়ে হাঁটতেছি। আর এই কাজীকান্দার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে রেলগেট পেয়ে যাবো। আর ডান পাশের এরিয়াগুলোতে যদি আমি যাইতাম তাহলে আমি বেড়াডাঙ্গার মধ্যে ঢুকতাম। 3 নং বেড়াডাঙ্গা আছে, 5 নং আছে, 4 নং আছে। ওই ভেতরে চকের মাঠ নামে একটা জায়গাও আছে। তো ওদিকে আর যাবো না আজকে। আজকে আমার মোটামুটি এখন স্টেশনে আবার যাব, গিয়ে হচ্ছে রাজবাড়ী কলেজের মাঠে যাব। কলেজের মাঠে গিয়ে ওখান থেকে প্ল্যান করব হচ্ছে রাজার বাড়িতে যাওয়ার। আর আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই যাব। এইটা হচ্ছে এক কথায় আমার রাজবাড়ী শহর এরিয়া। এই রাজবাড়ী শহর এরিয়া দিয়ে যাচ্ছি। মোটামুটি সারাদিন আজকে আমাকে এই রাজবাড়ী শহরটাকে টানাটানা করতে হবে। প্রস্তুত, দেখানোর চেষ্টা করব। আজকে সারাদিন কভার করার চেষ্টা করব আমার মতো করে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। তো আর একটা ব্যাপার হচ্ছে মোটামুটি কিছু কিছু জায়গায় আমাকে রেস্ট নিতে হবে, কারণ আমি তো আপনারা সবাই জানেন আমি যখন ব্লগিং করতে বাইরে হই তখন আমি পায়ে হাঁটি। আর পায়ে হাঁটতে গিয়ে কখনো কখনো আমি মাইলের পর মাইল কত যে কিলোমিটার হাঁটছি কিছু কিছু সময়, এটা আসলে বলে বুঝাইতে পারবো না। এখনও আজকের দিনটা মনে করেন, আজকের দিনটা কিন্তু প্রচুর হাঁটা হবে আমার মনে হচ্ছে। আবার এদিকে আমাকে ট্রেনে চড়ে আবার ব্যাক করতে হবে। সন্ধ্যার মধ্যে আজকে ব্যাক করবো, এমনিতে স্টে করবো না রাজবাড়িতে আজকে রাতে। আমি সারাদিন যেহেতু ভোর থেকে আমার শুরু ট্রাভেল করা, ট্রেকিং করা, পায়ে হাঁটা, তো সেক্ষেত্রে চলতেছে নন স্টপ। হাসপাতাল রোড, আচ্ছা এখন হচ্ছে হাসপাতাল রোড নাকি? সজনকান্দা এরিয়ার নাম, কাজীকান্দা, তারপরে সজনকান্দা ঢুকলাম। এটা এক একটা এলাকার নাম আর কি। এটা ছোটো ছোটো পাড়ার নাম থাকে না, ঠিক সেম ওরকম ছোটো ছোটো পাড়ার নাম আর কি। এই পাড়া দিয়ে যাচ্ছি। এদিকে ঢুকলে হয়তো বেড়াডাঙ্গা, যেদিক ঢুকতেছে না। এখন হচ্ছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রেলগেটেই যেতে হবে। রেলগেট থেকে হচ্ছে কলেজের দিকে যাব।
কলেজটা দেখার চেষ্টা করব। কলেজের মাঠে বহুদিন হয়েছে কলেজের মাঠে যাওয়া হয় না। কলেজের মাঠটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। কলেজটা দেখাবো, রাজবাড়ী কলেজ, রাজবাড়ী সরকারি কলেজ। আমি এখন আবার সেই রেলগেটে ব্যাক করছি, যে রেলগেট থেকে আমার ভিডিও শুরু রাজবাড়ী জেলার। ঠিক সেম এই যে ব্রিজটা দেখতেছেন, ওভারব্রিজ, এটার উপরের থেকে আমার টেক শুরু। রাজবাড়ী স্টেশনে নেমে আমি এটার উপরে উঠছি। আচ্ছা, কলেজের দিকে যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে? এই সোজা না এই দিক দিয়ে যেতে হবে? এই দিকে আবার সোজা রাস্তা। তো আমি এখন রাজবাড়ী কলেজের মাঠে যাব, রাজবাড়ী কলেজের দিকে যাচ্ছি। এদিক দিয়ে সোজা গিয়ে আবার একটু ডানে, তারপর আবার সোজা। এই দিকে হয়তো রাজবাড়ী মার্কেট, সবচেয়ে বড় মার্কেট, যেটা আমার খোঁজার প্ল্যান ছিল। কোন ব্যাপার, আমি মানে এই যে মার্কেট প্লেসগুলো, এখন দেখতেছেন, এই সাইডগুলোতে আসছি। গোদার বাজারও গেছি, কিন্তু থাকে না যে খুব বেশি সময় নিয়ে ঘোরা। আজকে যেরকমভাবে টাইম নিয়ে আমি ঘুরতেছি রাজবাড়ী কলেজের মাঠ, কলেজে গিয়ে প্ল্যান করবো যে আমি আসলে এসে যাচ্ছি কিনা রাজার বাড়িতে। ওইখানটাতে তো যাবই, মানে রাজা সূর্যকোমল, মানে যেই রাজার বাড়ি এতক্ষণ ধরে খোঁজ নিলাম, সেই রাজার বাড়িতে তো নিশ্চয়ই যাব। তবে আগে হচ্ছে কিছু স্পেসিফিক কিছু জায়গা আছে, যে জায়গাগুলোতে আগে একটু যাইতে চাই। যেমন আমার একটা ধারণা ছিল বলতে গেলে কি, রাজবাড়ির যে মার্কেট প্লেসগুলো, এই মার্কেট প্লেসগুলো মনে হয় এই সাইডটাতে, কিন্তু আমি রাজবাড়ির মার্কেট প্লেসগুলোতে খুব একটা ঘোরা হয় না আমার। তারপরেও আমার একটা ব্যাপার ঘটে যায় এরকম, যে আমি মানে এইসব জায়গায় রাজবাড়িতে তো আমি এর আগে আসছি, যার ফলে হচ্ছে আমি আগে তো ভিডিও করি নাই, কিন্তু এখন ভিডিও করতেছি। তো এটার কারণে হচ্ছে মানে থাকে না যে সঙ্গে কেউ যদি থাকে, তখন হচ্ছে তার কাছ থেকে বিষয়গুলো জানা যায়। রাজবাড়ির লোকাল কেউ যদি, মানে এই এরিয়ার কেউ যদি আমার সাথে থাকতে হয়, তো তার সঙ্গে কথা বললে আমি কিছু জানতে পারতাম। কিন্তু নিজের থেকেই যতটুকু জানা যায়। এখন এই যে এদিক দিয়ে সোজা গেলে স্টেশন, রাজবাড়ী স্টেশন। তো স্টেশনের দিকে যাচ্ছি আমি। স্টেশন থেকে আবার চলে যাব সোজা কলেজের মাঠে, বা কলেজের দিকে বলা যায়। তো মোটামুটি এখন আমি সকালে যখন শুরু করছি, তখন হচ্ছে চাপ ছিল না, তো তখন একদম ফ্রি ছিল রাস্তাঘাট। তো এখন মোটামুটি 8:30 বাজে, যার কারণে দোকানপাট খোলা হইতেছে, একটু ক্রাউড হবে স্বাভাবিক। আর এই যে স্টেশনে চলে আসছি, আমাদের রাজবাড়ী সেই পুরনো স্টেশন হচ্ছে স্টেশন, কিন্তু স্টেশনের দিকে এখন যাচ্ছি না। এখন সরাসরি চলে যাব
এখন সরাসরি চলে যাব কলেজের মাঠের দিকে। আর এই দিকটা দিয়ে হচ্ছে রাজবাড়ী কলেজে যায়। প্রায় 5-6 বছর পর আমি এখন হচ্ছে কলেজের দিকে যেতেছি, রাজবাড়ী কলেজের দিকে। রাজবাড়ী কলেজের দিকে একটা টাইম ছিল রাজবাড়িতে আসলে কলেজের মাঠে যাওয়া হইতো, আড্ডা হইতো, বসা হইতো। তো সব কিছুতে এমন গ্যাপ যে রাজবাড়িতে বহুদিন হয়েছে যে রাজবাড়িতে আমার আসা হয় না। রাজবাড়িতে এই যে আগে যেরকম ঘুরতাম, আগে যেরকম সময় কাটাতাম, ওরকম সময় কাটানো হচ্ছে না। তো প্ল্যান ছিল একদিন হুট করে চলে আসবো। রাজা সূর্য কুমারের একটা বলা যায়, ইনস্টিটিউশন বলা যায়, রাজবাড়ী সদর রাজবাড়ী স্থাপিত। এই রাজা সূর্য কুমার, এই রাজা সূর্য কুমারের বাড়িতেই বা ইসের দিকেই, মানে রাজার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। তো আরও কিছু মানুষজনের কাছ থেকে হচ্ছে আমি জানার চেষ্টা করব এই বিষয়গুলো সম্পর্কে, যে আসলে এই রাজবাড়ির আসলে নামকরণে যেই রাজার যেই ব্যাপারটা উঠে আসে, সেই রাজার ব্যাপারটা সম্পর্কে আসলে আরও 2-1 কাছে যদি জানা সম্ভব হয় জানার চেষ্টা করব। আর এর মধ্যে আমি অবশ্যই এখন রাজবাড়ী কলেজটা দেখানোর পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে ইসে যাওয়ার, রাজার যে বাড়ি, রাজা সূর্য কুমারের যে বাড়িটা, সেই বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। আমি এখন রাজবাড়ী সরকারি কলেজের সামনে চলে আসছি। আর এই হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, স্থাপিত 1961 সাল। তো এই যে রাজবাড়ী কলেজের দিকে চলে আসছি। এখন কলেজ কি বন্ধ? খোলা না? তো দেখতেছেন আমি এখন রাজবাড়ী কলেজের মধ্যে, রাজবাড়ী সরকারি কলেজের মধ্যে চলে আসছি। প্রশাসনিক ভবন, এটা নতুন স্থাপনা, এইটা আমি এর আগে দেখি নাই, তো এবার দেখতেছি। আবার এই হচ্ছে দেখা যাচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ এই পাশটাতে। আর এর বাইরে আমরা যখন শ্যুট করছিলাম, যখন আমরা আসছিলাম প্রায় 7-8 বছর আগে, তখন হচ্ছে এই যে এই সাইডগুলো দিয়ে শ্যুট হয়েছিল আমাদের শর্ট ফিল্মের প্রায়। আর রাজবাড়ী কলেজের মাঠে অনেকদিন পরে আসলাম। আর এই কলেজের মাঠে আমরা একটা শর্ট ফিল্মে শ্যুট করছিলাম, অন্যরকম পৃথিবী। কিছুটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে এই সাইডগুলো দিয়ে, আর হচ্ছে এই দিক দিয়ে সব জায়গায়। তো অনেক দিন পরে, আমি প্রায় কয়েক বছর পরে আমি আবার এই কলেজের মাঠে। তো আগের মতোই আছে, খুব বেশি একটা চেঞ্জেস নাই। আর এদিক দিয়ে সোজা গেলে পেছনে আরেকটা মাঠ আছে, ওইটাও কি কলেজের মাঠ কিনা জানি না, কিন্তু আরেকটা মাঠ আছে, ওই মাঠের দিকে যাব। এই কৃষ্ণচূড়া, পুরো কৃষ্ণচূড়া দেওয়া জায়গাটা অন্যরকম হয়ে আছে একদম। এইখানে আমরা বসে কত যে আড্ডা দিচ্ছি, মানে এই জায়গাটা আমরা অনেক বসছি। আর দেয়ালে দেখা যাচ্ছে পেইন্টিং করা লালন কলেজ থিয়েটার। আচ্ছা, এটা মানে থিয়েটার প্রাঙ্গণ। তারপরে এই দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। ওই পেছন দিকটাতে একটা মাঠ আছে, ওই মাঠে। আর অনেক বছর পরে আমি যখন প্রথম যখন এই কলেজের মাঠে আসতাম, তখন হচ্ছে এরকম ছিল না, সরি এরকমই ছিল, সেম আছে, খুব বেশি চেঞ্জ না, আগে যেমন ছিল তেমনই। মীর মোশাররফ হোসেন ছাত্রাবাস। আর এই সেই মাঠ,
এই মাঠে হচ্ছে আড্ডা দিচ্ছি, প্লাস হচ্ছে এই যে পুকুর চালা, এই পুকুর চালাতে হচ্ছে শ্যুট করছিলাম, আমাদের কাজ হচ্ছিল। তো ওই একটু সামনে গেলে এই পুকুর চালা, এটা হচ্ছে মোটামুটি জায়গাগুলোর খুব বেশি চেঞ্জ আমি দেখতেছি না, আগে যেরকম ছিল ওইরকমই আছে একদম। মানে কি বলবো, মানে এই হচ্ছে রাজবাড়ী কলেজের সাইড। আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আর এর বাইরে এই পুকুরের পানি এখন কমে গেছে, পুকুরের পানি অনেক বেশি ছিল। আর এই পুকুর ঘাটে কত যে বসছি, মানে এটা এখন বললে আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি জানি এই জায়গাগুলোতে আমি কত আসছি। আর আমার ব্যাপারটা এরকম হয়েছে যে আমি ভ্লগিং করতে যে এরকম হয়েছে যে আমি কিছু কিছু জায়গা, কিছু কিছু গ্রাম, কিছু কিছু এরিয়া আমি প্রথমবার গেছি। প্রথমবার আমি মানে আপনাদেরকে সাথে নিয়ে প্রথমবার গেছি, মানে প্রথমবার একটা যে প্রথম ইমপ্রেশন যেটা, সেটা আমি আপনাদের সাথে মানে শেয়ার করছি। কিন্তু আবার এমনও কিছু প্লেস আছে যে প্লেসগুলোতে দেখা গেছে যে আমি এর আগে গেছি, এর আগে আসছি, আসার পরে হচ্ছে আমি আবার নতুন করে আসতেছি মানে ভ্লগিংয়ে তো এর আগে আসেনি। যেমন এই যে এরিয়াগুলোতে, মানে যে এরিয়াটাতে এখন আসছে, যে কলেজ এরিয়াতে, রাজবাড়ী সরকারি কলেজ এরিয়াতে, এই এরিয়াতে এর আগে আমি আসছি। এর আগে এই যে মাঠগুলো দেখতেছেন, এই যে মাঠ এখানে যে দাঁড়াচ্ছি, এখানে আমি এর আগে আসছি। তো যার কারণে হচ্ছে মানে বলে ফেলতেছি যে এই জায়গাগুলোতে এর আগে আসছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যেখানে আমি এর আগে গেছি বা যাওয়ার পরে আমি আপনাদেরকে সাথে পরের বার যখন নিয়ে যাই, তখন ব্যাপারটার অনুভূতিটা একরকম থাকে। আবার যখন দেখা যায় নতুন একটা জায়গায় যাই, তখনকার মানে নতুন একটা জায়গায় গেলে সেই জায়গাটার অনুভূতি থাকে আরেক রকম। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই রাজবাড়ী, মানে আমাদের এই রাজবাড়ী জেলা বা রাজবাড়ী শহরে আমি আপনাদেরকে নিয়ে মানে বহুত দিন ধরে প্ল্যানিং ছিল আসবো, বাট আসা হয়নি। তো এখন চলে আসছি, এটা একটা মজার ব্যাপার। রাজবাড়িতে আজকে সারাদিনই থাকবো। আর এই সেই পুকুর পাড়ে আমি এর আগেও বসছি, আবার আজকে পুকুর পাড়ে বসতে যাচ্ছি। তো অন্যরকম একটা ব্যাপার। এই পুকুর চালা দিয়ে আসলে আমরা এখানে শুটিং করছিলাম এই পুকুর চালায়। তো এই পুকুর চালায় আবার কবে, আজকে যেহেতু ভিডিও নিতেছি, আবার কবে শর্ট ফিল্ম বানাবো বা কবে কি করব জানি না। তো এই পুকুর চালায় আসলে আমি সবসময় একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে এখানটাতে বসি। আজকে সেম প্লেসটাতে বসছি। তো পুকুরে পানি কম, পুকুরে যখন এর আগে আসতাম তখন অনেক পানি ছিল, আজকে খুব একটা পানি নাই, একদম কম পানি দেখতেছেন। রাজবাড়ী সরকারি কলেজের পুকুর পাড়। এই ভাইয়া, আপনারা কি মানে রাজবাড়ির স্থানীয়? ও আচ্ছা, আপনি কি এই কলেজের স্টুডেন্ট? আচ্ছা আচ্ছা, একটু বলতে পারবেন যে রাজবাড়ি নামকরণটা কিভাবে হলো? সেই রাজার নাম কি? রাজা সূর্য সেনের নাম অনুসারে রাজবাড়ির নামকরণ হয়। 1985 সালে হচ্ছে রাজবাড়ী জেলাটা হয়েছে। তখন আর কি যে আপনাদের নেটিজেনরা ছিল, আশেপাশে যে নেটিজেনরা ছিল,
তারা দেখছে যে যে আপনার লক্ষ্মীকুল এবং পাচুরিয়ার এপাশে অনেকগুলা জমিদার বাড়ি রাজার বাড়ি ছিল এবং অনেকগুলো জমিদার বাড়ি রাজার বাড়ি ছিল। আচ্ছা, এখন সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ ছিল না, এখন ধ্বংস প্রায় সেগুলো। আর মূল যে রাজা ছিল সে হচ্ছে যে সূর্যকুমার, যার নামে ইনস্টিটিউশনটা এই যে পাশে। আচ্ছা, তো এখন কি তার ওই বাড়ির মানে রাজার মানে তার রাজ্য বা তার রাজবাড়িটা যেটা সেটার কি কোনো অস্তিত্ব আছে? মানে সেটার অস্তিত্ব প্রায় বিলুপ্ত বলা যায়, নাই, একদম বিলুপ্ত অস্তিত্ব। ধ্বংসপ্রাপ্ত যা আছে মানে ওইখানে যদি আমি আজকে যাই কিছুটা হইলেও কি দেখাইতে পারবো? এইখানে কিছুটা আইডিয়া পাবেন, আর আপনি আইডিয়া পাবেন হচ্ছে ইসেতে কুটি পাচুরিয়া। হ্যাঁ, আচ্ছা, পাচুরিয়া। তো এখন হচ্ছে এই যে ওনার যে বাড়িটা এখান থেকে কত দূর? এই যে এই পাশে, বেশি দূর না, 5 মিনিট হেঁটে যাবেন। 5 মিনিট, তার মানে হাইটা গেলে আমি পেয়ে যাবো। আচ্ছা, তার মানে তাদের কোনো বংশধর বা কেউ এখন আর নাই, কোনো কিছুই নেই। অথবা এটা একটু রিসার্চ করলে বা একটু খুঁজলে হয়তো বা মেবি পাওয়া যেতে পারে। কিন্তু আমি একটা প্রশ্ন অনেকের কাছে আমি মানে জিজ্ঞাসা করেছি, সবাই সেম কথা বলছে, ওনার এই ব্যাপারটা সেম আসছে, বাট কিছু কিছু মানুষ আছে কনফিউজড। ওনারা বলতেছে যে আমরা শুনছি কিন্তু এইটাই কি সত্য কিনা জানি না, তো এর পেছনে কি কোনো হিস্ট্রি থাকতে পারে? এর পেছনে হিস্ট্রি বলতে আমরাও এটা শুনছি, এবং যে আমাদের মুরব্বীরা ছিল তারা বলছে যে হ্যাঁ, এটা রাজা সূর্যকুমারই আসল মূল রাজা ছিল। আর তার অধীনস্থ যে জমিদাররা ছিল ওনারা মানে ছড়াই ছিটাই ছিল, ওনাদের অস্তিত্ব প্রায় নাই বললেই চলে। রাজা সূর্যকুমারের নামটাই সবচেয়ে বেশি মানুষ জানে। আচ্ছা, তার মানে এইটাই সত্য, মানে এটা এখন মানে আমার আশা করা যায় এটাই সত্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই।